বসন্ত ঋতুতে মাঠে প্রান্তরে যে ফুলগুলো সহজেই মানুষের নজর কাড়ে তা হল বনজুই। এই ফুলটি নীলফামারীর বিভিন্ন অঞ্চলে ভাটি ফুল বা ভাট ফুল নামেই বেশি পরিচিত। সনাতন ধর্মাবলম্বীরা ভাটি পূজায় এই ফুল ব্যবহার করে থাকে। নীলফামারী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আসিফ ইমরান। চলছে বসন্তকাল। গ্রাম বাংলার বনে বাদুরে রেললাইনের দুপ্রান্তে ঝোপেঝাড়ে পথে ঘাটে চিরচেনা যে ফুল দেখতে পাওয়া যায় সেটি হলো ভাট ফুল বা ভাটি ফুল। এটি এমনই এক মোহনীয় ফুল যা কোনো বাড়িতে বা মাঠে চাষ হয় না। মূলত জঙ্গলি এক ধরনের সুগন্ধি ফুল যা কিনা নীরবে সৌন্দর্য বিলিয়ে যায়। নয়নবিরাম বুনো ভাট ফুলের রঙের থেকে বেশিরভাগই একদম সাদা বর্ণের। বসন্তের হালকা বাতাসে এক মিষ্টি সুবাসের চারদিকে সুবর্ণিত হয়ে যায়। তবে রাতের বেলা ভাট ফুলের গন্ধ আরও তীব্র হয়। দেশের উপকূলীয় অঞ্চলে এই বুনো ফুলকে সমারোহ দেখতে পাওয়া যায়। দেশজ গুল্ম জাতীয় এই বুনো ফুল আকৃতি হয় একটু ছোট ধরনের। একশাখা প্রশাখাগুলো হয় বেশ নরম। ভাট ফুলগুলো ঝোপ জাতীয় গাছের তোড়ার মতো ফুটে থাকে। 5টি পাপড়ি বিশিষ্ট মোহনীয় এই ফুলের অভ্যন্তরে আপনি দেখতে পাবেন বেগুনি বর্ণের ঢেউ, যার মধ্যে আবারও সাদা ও বেশ কিছু দীর্ঘ মঞ্জুরি। ভাট ফুলকে কিন্তু দেশের প্রতিটি অঞ্চলে একই নামে ডাকার রেওয়াজ নেই। কোথাও কোথাও এই ফুলকে ডাকা হয় ভাটি ফুল নামে, কোথাও ভাট ফুল, আবার কোথাও বনজুই নামে। আমাদের দেশে অবহেলিত এই ফুলের 3টি প্রকার দেখতে পাওয়া যায়। ভাট ফুল আবহমান বাংলার এক ঐতিহ্য। বীজ থেকে আপনাতেই জন্ম হয় বলে একে আলাদা করে চাষ করতে হয় না, কিন্তু চারদিকে ঝোপঝাড় বনজঙ্গল কমে যাওয়ায় এই ফুলের গাছ সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। আসিফ ইমরান, জাগো বাংলা, নীলফামারী।